ধর, এখানে বসে ভিক্ষা করবি, কোথাও যাবি না, আর যত টাকা পাবি সব আমাকে দিবি। বাবা আমি আজকেও ভিক্ষা করব। এই তুই আবার আমাকে বাবা বলে ডাকছিস কেন? কেউ যদি শোনে তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। আর তুই ভিক্ষা করবি, ভিক্ষা করেই খাবি। তোর জন্য আমি আমার সংসার নষ্ট করতে পারবো না। থাক, এখানে বসে ভিক্ষা কর। হ্যালো, তুমি কি করছো? এই তো আমি অফিসে কাজ করছি। ও আচ্ছা, তুমি অফিসের কাজ করছো, তো বাইরে আওয়াজ শোনা যাচ্ছে কেন? আরে আমার অফিস রাস্তার পাশেই, আর জানালা খোলা আছে, তাই বাইরের আওয়াজ শোনা যাচ্ছে। এই শোনো, তুমি প্রতিদিন বাসা থেকে বের হয়ে গেলে আমার বাসার কাজের ছেলেটাও চলে যায়, তারপর তুমি আসার পরও বাড়িতে আসে, কারণটা কি? বাসায় কি আর কোনো কাজ থাকে না? আচ্ছা, আজ আমি বাসায় এসে বিষয়টা দেখবো। আচ্ছা ঠিক আছে। এই শোন, তুই এখানে বসে মানুষের হাত পা ধরে ভিক্ষা করবি, আমি তোকে পরে এসে নিয়ে যাব। এখানে বসে সময় পাস কর, তারপর স্কুলে যাবি। কথাটা মনে থাকে যেন। নীরব, তার মানে তুই প্রতিদিন বাসা থেকে বাইরে এসে ভিক্ষা করিস? হ্যাঁ ম্যাডাম, আমি ভিক্ষা করি, আর ভিক্ষা করে যে টাকা পাই আমি সেই টাকা দিয়ে খরচ চালাই। আপনি যে বেতন দেন ওই বেতন দিয়েই তো আমার সবকিছু হয় না, তাই বাসার যখন কাজ থাকে না আমি ভিক্ষা করি। আচ্ছা ঠিক আছে, আমি তোর ব্যাপারটা দেখবো, তোকে আর ভিক্ষা করতে হবে না। চল আমার সাথে বাসায় চল। ম্যাডাম বাসায় কোনো কাজ করতে হবে নাকি? বলেন, আমি করে দিচ্ছি। না না, এখন আর বাসার কোনো কাজ করতে হবে না। আচ্ছা নীরব, তুই যে বললি তুই নাকি ভিক্ষা করে তো সব খরচ চালাস, কিন্তু তোর তো কেউ নেই, তুই তো আমাদের বাসায় থাকিস আর এখানেই খাস, তাহলে তোর আবার কিসের খরচ? না না ম্যাডাম, আমার কোনো খরচ নেই, আমি বলতে পারবো না। আর আমি তো ভিক্ষা করতেছিলাম না, আমি এমনি দাঁড়িয়েছিলাম। তাহলে তুই প্রতিদিন এত সময়ের জন্য বাইরে থাকিস কেন? কি করিস তুই বাইরে? সবসময় বাসায় থাকতে ভালো লাগে না, তাই বাইরে ঘুরে বেড়াই। আচ্ছা, তা তোর এই ব্যাগে কি? না না, আমার ব্যাগে কিছু নেই। আমি দেখবো। কি রে, তুই স্কুলে যাস? না মানে ম্যাডাম, অনেক ভালো স্কুলে পড়িস তো দেখছি, কিন্তু এই স্কুলে পড়তে তো অনেক খরচ, তাহলে তুই বাসা থেকে বের হয়ে গিয়ে ভিক্ষা করিস আর স্কুলে যাস? আচ্ছা ঠিক আছে, তুই এইগুলো নিয়ে ভিতরে যা। নীরব, এদিকে আয় তো। হ্যাঁ ম্যাডাম। যা, তোর বই নিয়ে আয়, আমি তোকে পড়াবো। কিন্তু ম্যাডাম স্যার এখন বাসা আসবে, স্যার দেখলে রাগ করবে। কিচ্ছু হবে না, তোকে আমি যা বলছি তুই তাই কর। ঠিক আছে। এই, তুই ফ্লোরে কেন বসছিস? সোফায় বস। আমি সোফায় বসবো? হ্যাঁ বস। এই, তোকে সোফায় কে বসতে দিয়েছে? আমি দিয়েছি। তোমার ছেলে তোমার সমস্ত সম্পত্তির একমাত্র মালিক, আর তুমি কিনা তোমার ছেলেকে ভিক্ষা করতে দিয়ে অফিসে যাও, তার ভিক্ষার টাকা দিয়ে তার স্কুলের খরচ চালাও। এই, এসব তুমি কি বলছো? এটা আমার ছেলে, এসব তোমাকে কে বলেছে? আজ সকালে আমি তোমাদের দুজনের সব কথা শুনেছি, যখন তুমি তাকে ভিক্ষা করার কথা বলছিলে। এসব কেন করছো? নিজের ছেলেকে নিজের বাসার কাজের লোক বানিয়ে রেখেছো কেন? এটা তোমার ছেলে, তুমি আমাকে কেন বলোনি? আর ভিক্ষা করে পড়াশোনা কেন করতে হবে? অপু, আমার আগে বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে। এসব জেনে তুমি যদি ওকে মেনে না নাও, আমাকে বিয়ে না করো, এই জন্য আমি এসব গোপন রেখেছিলাম। আমি ভেবেছিলাম এসব জানলে তুমি হয়তো আমাকে বিয়ে করবে না, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে হারানোর ভয়ে তোমার কাছে আমি এসব গোপন করে রেখেছি। আর ভেবেছিলাম সৎ মা তো সতীনের ছেলেকে সহ্য করতে পারে না, তাই আমার ছেলেকে তোমার সৎ ছেলে না বানিয়ে কাজের ছেলে বানিয়ে আমার কাছে রেখেছিলাম। অপু, আমি যা বেতন পাই, বেতন পাওয়ার সাথে সাথে তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। তাই বাধ্য হয়েই ওর স্কুল খরচ চালানোর জন্য ওকে আমি ভিক্ষা করতে বসিয়েছি, কারণ আমি চাইনি ওকে নিয়ে আমার সংসারে অশান্তি হোক। জাহিদ, তুমি আমার সাথে সংসার করে কি আমাকে এই বুঝেছো? তুমি আমাকে এতদিনেও বুঝতে পারোনি? তুমি আমাকে এসব বললে আমি মেনে নিতাম? তুমি
কেন ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ আর নিজেও তো কষ্ট পাচ্ছ? আজ এসব দেখে আর তোমার কথা শুনে আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। তুমি আমাকে এত বড় অপরাধী কেন বানিয়েছো? আর তোমার ছেলে তো আমার ছেলে, আজ থেকেও সকল দায়িত্ব আমার। অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ভেবেছিলাম তুমি ওকে মেনে নেবে না। আমি ভুল বুঝেছিলাম। আমি বুঝতেই পারিনি তুমি এতটা মহৎ মনের। আসলে তুমি আজ প্রমাণ করলে সব সৎমাই খারাপ হয় না। হ্যাঁ, এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর আমরা সবাই মিলে শপিং করতে যাব। আমার ছেলের জন্য কেনাকাটা করতে হবে। ঠিক আছে।